তারা যে সিদ্ধান্ত দেবে এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে এবং প্লেয়ারদেরকে এই যে এদিকে ছাড়তে হবে, এইদিকে ছাড়তে হবে। কারোর সাথে যার সাথে দুইটা আবার নতুন এডিট করে আমি এই খেলাটি পরিচালনা করার জন্য অ্যাডভোকেট ফারুক পালোয়ান, বিল্লাল হোসেন শেখ, কিরণ পালোয়ান, সিরাজ আকন্দ, সোয়া খান, তাদেরকে আমি মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করছি। তারা দৃষ্টি আকর্ষণ করবে। কায়ম পালোয়ান, আবুল কালাম আজাদ, আপনারা সবাই নিজ নিজ স্থান থেকে দেখবেন কেউ ডিসকুয়ালিফাই হয় কিনা, কারো পা মাটিতে পড়ে কিনা। আপনারা সবাই সেদিকে লক্ষ্য রাখবেন, তাহলে আমাদের খেলাটি যথাযথ সুন্দর হবে। দুই মোটর সাইকেল যদি সামনাসামনি সংঘর্ষ হয় তাহলে দুজন ডিসকুয়ালিফাই, দুই মোটর সাইকেল একত্রিত হলে দুজন ডিসকুয়ালিফাই। আমি যাদের নাম বলছি যে আপনারা খেলা পরিচালনা করবেন, আপনারা সবাই মাঠের ভিতরে থাকবেন, প্রতিটা মোটর সাইকেলের পলকে দেখবেন। যে আগে চলে যায় সে তো ডিসকুয়ালি হবে, যে মাটিতে পাও ফেলে দেয় সেও ডিসকুয়ালি হবে। দুই মোটর সাইকেল একত্রিত বাজলে তাও ডিসকুয়ালি হবে। আপনারা এদিকে সতর্ক থাকবেন এবং দৃষ্টি আকর্ষণ করবেন। ইশাক পালোয়ান, আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যদি থাকেন মাঠের ভিতরে প্রবেশ করুন। আপনারা কি সবাই রেডি? সবাই মোটর সাইকেল স্টার্ট দিয়ে একটা পিকআপ বাড়ি দেন, সবাই একটা পিকআপ বাড়ি দেন জুড়ে। মোটর সাইকেল স্টার্ট। হ্যাঁ, খেলা শুরু রে। চলে আসুন। ওই যে একজন চলে গেল সবার আগে, দুইজন ডিসকুয়ালিফাইড। দেখা যাক কি হয়। তিনজন চলে গেল, তিনজন শেষ। এখন দেখা যায় কি হয়। চারজন শেষ, চারজন চলে গেল, পাঁচজন শেষ, ছয়জন মাঠ থেকে বের হয়ে গেল, ছয়জন শেষ, সাতজন, আটজন শেষ, আটজন শেষ। দেখা যাক কি হয়। পলাশ আরেকটু ধৈর্য সহকারে, আমি পলাশকে বিশ্বাস করে বলছি, পলাশ আরে সিনিয়র অবস্থায় একটা কাজ নেই। আমি ব্যক্তিগত বলছি না।